হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি ফেস্টিভ্যাল সিজনের একটা দারুণ রেসিপি, যা অনেকেই খেতে পছন্দ করেন এবং অনেকের ফেভারিট খাবার। আজকের এই সিমুই রান্নার রেসিপি আমরা দেখে নেব কিভাবে সহজ পদ্ধতিতে এভাবে করে মালাই সিমুই বানানো যায়। আজকের এই রেসিপিটা দেখলে বাড়িতে আপনাদের অবশ্যই করার মন চাবে যে একদিন আমি সিমুই বানিয়েই ফেলি। তো দেখে নেওয়া যাক এই রেসিপি। সর্বপ্রথম এখানে আমি কড়া বসিয়ে নিলাম এবং এখানে আমি 200 থেকে 250 গ্রাম সিমুই নিয়ে নিয়েছি। এভাবে লম্বা লম্বাগুলো, মোটা মোটা যেগুলো হয় সেগুলোই আজকে আমি বানাবো। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিমাণ যতটা বেশি দেবেন, সিমুইয়ের পরিমাণটা খেতে ততটা সুস্বাদু লাগবে। 2 চা চামচ এখানে ঘি ব্যবহার করার পর ঘিটাকে ভালোভাবে কড়াইয়ের চারিদিকটাই লাগিয়ে দেব, যাতে সিমুইগুলো আমাদের ভেজে নিতে সুবিধা হয়। তারপর ঘিটা আমাদের এখানে গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি এখানে 250 গ্রাম সিমুই। সিমুইগুলো এবার ভালোভাবে লালচে করে আমাদের ভেজে নিতে হবে এই ঘিয়ের মধ্যে। শুধু এখানে ভেজে নেওয়ার জন্য আমাদের ঘি প্রয়োজন, অন্য কিছু প্রয়োজন নয়। অনবরত নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে বেশি আর লালচে করব না। এবার এটাকে আমি যে কোনো একটা পাত্রের মধ্যে খসিয়ে নিচ্ছি, কারণ এর থেকে বেশি যদি লালচে করি সিমুইটা তিতা লাগবে। তাহলে পুরো সিমুইটা আমি একটা পাত্রের মধ্যে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবার 500 ml দুধ। দুধটা আমি এখানে ফ্যাট ক্রিম দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো রকমেরই দুধ নিয়ে নিতে পারেন, গরুর বা পাউডার। এবার আমি এখানে দুধটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঘিগুলোর সঙ্গে দুধটাকে মাখিয়ে নেব। দুধটা ঘিয়ের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি গরম মশলা, দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো এলাচ এবং 3টে লবঙ্গ। এই কয়েকটি জিনিস দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে দুধটাকে ফুটতে দিয়ে দেব। এই কয়েকটি গরম মশলা দেওয়া হয়ে গেলে ফুটতে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন এবং 1 বাটি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের অনুযায়ী রাখবেন। এখানে আমি 1 বাটি চিনি 500 ml দুধের জন্য বেস্ট মনে করেছি, তাই আমি এখানে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি এবং নুনটাকে দিয়ে দেবেন। এবার সবগুলি উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার শুধু দুধটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে আমাদের সিমুইটা দেওয়ার সঙ্গে সঙ্গে সিমুইটার মধ্যে একটা ভালো টেক্সচার আসে। ভালোভাবে এবার আমরা দুধটাকে ফুটিয়ে নেব প্রায় 3 থেকে 4-5 মিনিটের মতো। থেকে 4-5 মিনিট দুধটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা সিমুইগুলো। সিমুইগুলোর কালারটা জাস্ট আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে। এই সিমুইটা এভাবে বানালে এর থেকে খেতে সুস্বাদু আরও হবে। সিমুইটাকে দিয়ে এবার দুধের মধ্যে নাড়াচাড়া করে আমরা প্রায় 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব, কারণ সিমুইটা যতটা দুধের মধ্যে ফুটবে ততটা পরিমাণে সিমুইয়ের মধ্যে একটা সফটনেস আসবে। পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর মাঝে দেখাচ্ছি যে সিমুইটা এখন কিরকম আছে। অল্প করে হাতার মধ্যে সিমুই নিলাম এবং সিমুইটা খুবই সহজভাবে ভাঙছে কিনা দেখে নিতে হবে। চামচের দ্বারাই এখনো কিন্তু অনেকটা শক্ত রয়েছে। এখনো আমাদের প্রায় 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে, তারপরেই আমাদের সিমুইটা পুরোপুরি পারফেক্টলি কুক হয়ে যাবে। এখানে কিন্তু সিমুইটা ফুটিয়ে নেওয়ার সময় কোনো রকম ঢাকা দেবেন না, না হলে কিন্তু দুধগুলো বাইরে পড়ে যাবে। এখানে আমি প্রায় 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন সিমুইয়ের মধ্যে এতটা পরিমাণে দুধ রয়েছে এবং সিমুইটা কতটা কুক হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি।
হাতার মধ্যে অল্প একটু নিয়ে চামচ দ্বারাই হালকা একটু প্রেস করলেই কিন্তু সিমুইগুলো আধখানা হয়ে যাচ্ছে। এর মানে সিমুইটা এখানে পারফেক্টলি কুক হয়ে গেছে। সিমুইয়ের মধ্যে যতটা পরিমাণে দুধ রয়েছে এতটা পরিমাণে দুধটা পারফেক্ট। এর থেকে বেশি যদি পাতলা করে দুধ রাখা যায় বেশি পরিমাণে, তাহলে সিমুইটা খেতে একদমই ভালো লাগবে না। এর থেকে অল্প একটু গাঢ় করলেও কিন্তু খেতে ভালো লাগবে না। সিমুইগুলো প্রায় দুধের মধ্যে এরকমভাবে ভাসবে এবং অল্প পর্যায়ে হয়ে আসবে। সেই পর্যায়ে আমাদের কিন্তু গ্যাসটাকে অফ করে এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে, কারণ সিমুইগুলো দুধটা অনেকটা অবজর্ভ করে তার জন্য। এবার আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।